সারাদিন যতই কাজকর্ম করো না কেন তাও যেন কাজ শেষই হয় না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন চলে আসলাম স্নান করে। তো আজকে পুজো দেবো। আজকে মনটা অনেকই খুশি, কারণ আজকে অনেক দিন পর ঠাকুর ঘরে ঢুকলাম, প্রায় এক সপ্তাহ পর। তো পুজোটা দিতে পারলে তো মনটা খুবই ভালো লাগে, তাই না? কিন্তু পুজো দিতে পারবো না, তার জন্য আর কি ঢুকিনি। তো এখন আবার পুজো দিতে চলে আসলাম। আর অনেক দিন পর পুজো করে মনটাও ভালো লাগলো। সকালবেলা যাই করো না করো, সকালবেলা যদি তুমি পুজোটা দিয়ে সারাটা দিন শুরু করো, তাহলে মনে করি সারাটা দিন ভালোই যায়, তাই না? প্রথমেই ঠাকুর ঘরে এসে ঠাকুর জাগিয়ে তারপর এদিকে গোপালকে আগে সেবা দেবো। তার জন্য গোপালের জন্য দেখো সব কিছু রেডি করে নিচ্ছি। গোপালের জন্য সব কিছু রেডি করে চলে আসলাম মা লক্ষ্মীর কাছে। মা লক্ষ্মীর কাছে এসেও দেখো এদিকে ফুল দিয়ে তারপর প্রথমে স্নান করে নিয়েছি, তারপর ফুল টুল দিয়ে তারপর চলে আসলাম বিন্দাজির কাছে। বিন্দাজির কাছে এসে এদিকে বিন্দাজিকে জল অর্পণ করে তারপর এদিকে দেখো বিন্দাজির থেকে টিকাটা লাগিয়ে নিলাম। লাগিয়ে তারপর এদিকে আবার ঘরে চলে আসছি। এসে তারপর ঠাকুরের জন্য ভোগ রেডি করে নিচ্ছি। ভোগ বলতে আজকে খুবই সিম্পল দেব, ছানার মিষ্টি, তার সাথে আছে কমলা। তো এই ঠান্ডা সিজনে তো কমলা লেবু খেতে খুবই ভালো লাগে, তার জন্য ঠাকুরকে আগে দিয়ে নিলাম। তারপর বসে গেলাম পুজো করতে। তো প্রতিদিনের মতন তো একই পুজোর নিয়ম, সেই রকমভাবে আর কি পুজোটা কমপ্লিট করে নিলাম। প্রথমে গোপালের, তো গোপালের পুজোটা কমপ্লিট করে তারপরে দিকে গুরুদেবের নামটা নিয়ে নিলাম। এক সপ্তাহ তো গুরুদেবের নাম নিইনি, তো আজকে আবার দেখো গুরুদেবের নাম অনেক দিন পর নিলাম। নিয়ে তারপর গোপালের পুজোটা কমপ্লিট করে চলে আসলাম মা লক্ষ্মীর কাছে। তো এদিকে মা লক্ষ্মীর পুজোটাও করে নিচ্ছি। দেখো তোমরা কে কীভাবে পুজো করো কমেন্ট করে জানিও। যদি আমার পুজোটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। তারপর দেখো এদিকে পুজো করা কমপ্লিট। পুজো করে তারপর এদিকে সব ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে নিলাম। দেখিয়ে পুরো বাড়িতে ভালো করে ধূপধুনো দেখিয়ে নিয়েছি। দেখিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। বসিয়ে তারপর এদিকে বসে গেলাম সবজি কাটতে। প্রথমে এদিকে আলুগুলো কেটে নিচ্ছি। আজকে রান্না করব মাছ। মাছ বলতে কালকে এনেছিল তেলাপিয়া মাছ, তো সেগুলোই অল্প রান্না করেছিলাম, আর অল্প ছিল, তো সেগুলো আজকে রান্না করব। এদিকে দেখো সবজি কেটে নিয়েছি। শ্বশুরমশাই মেথি শাক তুলে নিয়ে আসছে, আর কাঁচা কলা আলু তরকারি বানাবো, তার সাথে কলার থোড়, এতটুকুই রান্না করব সিম্পল। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম। ভাতটাও আমার অলমোস্ট ফুটে যাচ্ছে। তার সাথে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে মাছও ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছ ভাজতে দিয়ে তারপরে এদিকে আমি চলে গেলাম ছেলেকে স্নান করাতে। সব তো আর একসাথে দেখানো যায় না, তাই না, ভিডিওতে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছিলাম, তারপর নিয়ে এসে এদিকে দেখো ছেলেকে স্নান করিয়ে ছেলেকে রেডি করে তারপর চলে গেলাম মাছ তরকারিটা ভালো করে বসিয়ে দিলাম। নিচ থেকে আমি পুরো আলুটা কষিয়ে এনেছিলাম, উপরে এসে তরকারিটা বসিয়ে দিলাম। বসে তারপর এদিকে সবাইকে খাইয়ে দিয়ে তারপর বসে গেলাম ছেলে আর আমি খেতে। তো এতটুকু ছিল ভিডিওটা। নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে সবাই সাথে। টাটা।